হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য সকাল সকাল একটা সুখবর নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা অনেকেই ভেবেছিলে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট আস্তে আস্তে বিকাল গড়িয়ে যাবে, রাত হয়ে যাবে, তারপরে তোমাদের হাতে আর সময় আরো কমে যাবে সেই কলেজে গিয়ে তোমাদের বলা যায় যে তোমাদের সিটটাকে রাখার বা ফিজিক্যাল ভেরিফিকেশন করার। কিন্তু একদমই তা করেনি বোর্ডের তরফ থেকে কিন্তু সকাল সকাল তোমাদের জন্য গুড নিউজ এসে গেছে। এতটা খুশি আমাকে দেখে বুঝতেই পারছো। প্রচুর ফোন কল অলরেডি এসে গেছে যে ম্যাম আমি সিলেক্টেড, আমি বর্ধমানে পেয়ে গেছি, আমি আরজি করে পেয়ে গেছি, আমি বাঁকুড়ায় পেয়ে গেছি, আমি তমলুকে পেয়ে গেছি। বিভিন্ন জায়গায় কিন্তু ফোন আসছে, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের হয়ে গেছে। কেউ ফার্স্ট চয়েস যেটা রেখেছিল সেটাই হয়ে গেছে, কেউ আবার সিক্সথে পেয়েছে, কেউ আবার আপগ্রেড করবে, সমস্ত কিছু। তোমাদের জন্য একটা কথাই বলবো, আমি তো তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের বলা যায় কলেজ, কোন কলেজ তোমরা পেয়েছো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর পর, সেটা তো অবশ্যই তোমাদের আমি দেখাবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু একটা গুগল ফর্মের লিংক পেয়ে যাবে। সেই ফর্মটা অবশ্যই ফিল করে দিও, যারা কিনা ফার্স্ট রাউন্ডের পরে কোন কলেজ পেয়েছো সেই কলেজের নাম অ্যান্ড অল, তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার তোমরা তখনই পাবে যখন কিনা তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সেই কলেজটাকে রাখবে। তো সমস্ত কিছু তোমরা সেই ফর্মে ভরে দেবে। আর খুব শিগগিরই তোমাদের সাথে কিন্তু আমাদের দেখা হতে চলেছে। তোমাদের জন্য প্রাইজ রয়েছে প্রচুর। এই ফর্মটা ফিল করলে তাহলেই কিন্তু সেই প্রাইজগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, বা আমরাই হয়তো সেগুলো নিয়ে তোমাদের কাছে পৌঁছাবো, বা তোমরা আমাদের কাছে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু ধীরে ধীরে জানাবো। এখনো আমাদের দুটো রাউন্ড পড়ে আছে। ফার্স্ট রাউন্ডেই এত সুন্দর সমস্ত কিছু হচ্ছে, আশা করি পরবর্তী রাউন্ডগুলোতে যারা যা ইচ্ছা করেছিল, যারা যা চেয়েছিল কলেজ, সমস্ত কলেজ তাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তো চলো, কিভাবে আমরা কলেজ কোনটা পেয়েছি, কিভাবে আমরা দেখব যে আমাদের কোন কলেজে আমাদের সিট অ্যালট হলো। তো তার জন্য আমরা দেখতেই পাচ্ছ wbje.nic.in এই ওয়েবসাইটে চলে এসেছি, এবং সেখানে এসে এক্সামিনেশন থেকে জেনপাস ইউজি করে নিয়েছি। করার পর নিচের দিকে দেখে নাও রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর চলে এসছে। তো এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করে তোমাদের এখানে রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন এটা তোমাদেরকে দিতে হবে। তো চটপট আমরা চলো একটু ভরে নিই, ভরে নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে যাচ্ছি। তো চলো ঝটপট ভরে নেওয়া যাক। তো আমি সমস্ত কিছু ভরে দিয়েছি। কি কি ছিল? রোল নাম্বার ছিল, পাসওয়ার্ড ছিল, এবং তোমার সিকিউরিটি কোড ছিল। তোমাদের যে রোল নাম্বার আছে, তোমাদের যে পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে তোমরা সিকিউরিটি কোড দিয়ে তোমরা কিন্তু প্রসিড করে দেবে। প্রসিড করে দেওয়া বা সাইন ইন করে দেওয়ার পরেই তোমাদের কাছে এরকম একটা ফেস চলে আসবে, যেগুলো তোমরা অলরেডি অনেকবার করে ফেলেছো। তো সেখানে তোমরা ওটিপি দেবে। তো চটপট করে আমরা ওটিপিটা দিয়ে নিই, দেওয়ার পর আবার তোমাদের সামনে আমি চলে আসছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেই কিনা আমি ওটিপি দিয়ে, ওটিপিটা তোমার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠানো, আরেকটা হচ্ছে তোমার বলা যায় যে তোমার মেল আইডিতে পাঠানো। তোমাদের যেটা সুবিধা হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমরা পাঠাতে পারো বা মেল আইডিতে পাঠাতে পারো। সেখানে পাঠাবে যেখান থেকে তোমরা ইজিলি সেটাকে দেখতে পারবে এবং পুট করতে পারবে। ওটিপিটা পুট করার পর তোমাদের সেই মেইন পেজটা খুলে যাবে। মেইন পেজের সাইডে দেখবে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে রয়েছে। সিট অ্যালটমেন্ট রেজাল্টের মধ্যে ক্লিক করবে। করার পর তোমাদের কাছে এরকম একটা সিট অ্যালটমেন্ট ডিটেলস দেখা যাবে। ওপরের দিকে আমি যেহেতু দেখাবো না এটা কোন স্টুডেন্ট বা কি, তার রোল নাম্বারও আমি দেখাতে পারবো না। তো যে স্টুডেন্টটাই রয়েছে না কেন, সেই স্টুডেন্টের কিন্তু নাম, রোল নাম্বার সমস্ত কিছু কিন্তু ওপর দিকটায় থাকবে। তো সেটা আমি একটু ওপর দিকে করে নিয়েছি। এবার দেখো এখানে তোমার দেখাচ্ছে রোল নাম্বার, রাউন্ড নাম্বার এটা ছিল 1, এবং অপশন ও কটা চুজ করেছিল, কটা চুজ করেছিল না 14টা চুজ করেছিল। আচ্ছা, ওর র্যাঙ্ক হয়েছিল 2942, মানে ভালোই, মানে অনেকে ভেবেছিল যে 2000-এর পরে হয়তো আর কারোর সিট অ্যালটমেন্ট হবেই না। তো আমি ওই জন্যই বলেছিলাম প্রথমেই কেউ কি করো না, প্যানিকে চলে যেও না। অনেকে প্যানিকে চলে গেছিল, তো সেই প্যানিকটা করো না, এটাই আমি বারবার বলেছিলাম। তো সেই জন্য তার ফলাফলও দেখতে পাচ্ছ যে দেখো 2942-এ কিন্তু মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুক কিন্তু সে পেয়ে গেছে। ঠিক আছে, তার কোন অপশনটা চুজ হয়েছে,
আমি একটু ভুল বলেছি, 14 নাম্বার অপশনটা তার চুজ হয়েছে। সে অনেকগুলো অপশন চুজ করেছিল, অনেকগুলো সে চয়েস ফিলিং করেছিল, তার মধ্যে থেকে 14 নাম্বার অপশনে সে রেখেছিল হচ্ছে তমলুকেরটা, সেটাতে ওর চুজ হয়েছে। এবার সে মনে করবে আমি আপগ্রেড করাতে পারি। তো সেখান থেকে তোমাদের এবার কি করতে হবে, এটা করার পর এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি। তোমরা যেই না পে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করে। তোমাদের এবার কি করতে হবে, যেই পে সিট অ্যাকসেপ্টেন্স ফিতে তোমরা ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এরকম একটা দেখাচ্ছে ফি টাইপ সিট অ্যাকসেপ্টেন্স ফি, এবং টাকা দিতে হবে কত টাকা, 1000 টাকা। এবার এটা নিয়ে অনেকের ডাউট হচ্ছে, ম্যাম 1000 টাকা কেন লিখছে, আমাদের তো বলা হয়েছিল 5000 টাকা করে লাগবে, 5000 টাকা করে বলা হয়েছিল। লাস্ট যে নোটিশটা এসেছিল কাউন্সিলিং শিডিউল নোটিশ যেটা, সেখানে বলা হয়েছিল 5000 টাকা করে লাগবে। অনেকে আবার এটা ভাবছো যে আমার কাছে এক্ষুনি একটা কল এসে গেছিল যে 1000 টাকা তো এখন দিচ্ছি ম্যাম, আমাদের ওই সময় গিয়ে কলেজে গিয়ে কি 5000 টাকা দেওয়া হবে। এটা সত্যিই আমি বুঝতে পারছি না 5000 টাকাটা কেন লেখার পরেও এখানে 1000 টাকা দেখাচ্ছে। 1000 টাকাই এতদিন অবধি লাগতো, এবার ওরা কি ওই সাইট মানে চেঞ্জ করতে ভুলে গেছে না কি সেটা বোঝা যাচ্ছে না। 5000 টাকার কথা কিন্তু অনলাইনেই দেওয়ার কথা লেখা ছিল, কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় টাকা দিতে হবে এরকম কিছু কিন্তু লেখা ছিল না। যদি আমি নোটিশটা দেখাই তো ওখানে এরকম কিছু লেখা ছিল না। চলো একবার নোটিশটাও দেখে নি। এই দেখো নোটিশটায় কি লেখা আছে, ক্যান্ডিডেট রিসিভিং আ সিট অ্যালটমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন এনি কাউন্সিলিং রাউন্ড শ্যাল বি রিকোয়ার্ড টু পে আ সিট অ্যাকসেপ্টেন্স ফি অফ 5000। কখন দিতে হবে, থ্রু দ্য প্রেসক্রাইবড অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্টেই কিন্তু দিতে হবে, তাদের কিন্তু কখনো লেখা ছিল না তাদেরকে কখন দিতে হবে, যখন ভর্তির সময় সে যাবে অফলাইনে গিয়ে তাদেরকে দিতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এটা কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু কেন 5000 টাকার জায়গায় 1000 টাকা দেখাচ্ছে এটা সত্যি আমি বুঝতে পারছি না। যাই হোক, যাই দেখাচ্ছে না কেন, তুমি এখানে অনলাইন পেমেন্ট করবে, করে পে ফি করবে, করার পর তোমার কাছে কিন্তু যেই না করবে সঙ্গে সঙ্গে তুমি ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, এই স্টুডেন্ট যখনই কি করে দেবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিটা দিয়ে তার সিট অ্যাকসেপ্ট করে নেবে, সঙ্গে সঙ্গে তার কিন্তু ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে। এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু এই সিট অ্যালটমেন্ট লেটারটা অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের জন্য অবশ্যই আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে শুধু বলবো যে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তার কি ফটোকপি নিয়ে যেতে হবে নাকি তার অরিজিনাল নিয়ে যেতে হবে, কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে, কোনগুলো এক্সট্রা নিয়ে যেতে হবে, সমস্ত কিছু তোমাদের জন্য নেক্সট ভিডিও আসছে, সেখানে আমি সমস্ত কিছু তোমাদের জন্য বলে দেবো। তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলে। তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার আসবে না। বোঝা গেল, তুমি সিট অ্যাকসেপ্ট করবে তারপরেই তোমার সিট অ্যালটমেন্ট। অনেকে ভাববে যে ম্যাম সিট অ্যালটমেন্ট লেটার কেন পাচ্ছি না, কেন ডাউনলোড করতে পারছি না, তার জন্য কিন্তু এই উত্তরটা আমি দিয়ে দিলাম। তো চলো, এই হচ্ছে ব্যাপার। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, এবং বলেই দিলাম যে আমাদের কিন্তু পিন কমেন্টে গুগল ফর্মের লিংক দেওয়া থাকবে, যেটা অবশ্যই করে ফিল করে দেবে। তার কারণ হচ্ছে কারা কোন কলেজ পেলে, এবং তোমরা বলা যায় যে সেখানে তোমরা যাচ্ছ কিনা, কি তোমরা আপগ্রেড করাচ্ছ কিনা, সেই অপশনটাও আমি দিয়ে রাখবো, যে তোমরা আপগ্রেড করছো কি করছো না সেই অপশনটাও দিয়ে রাখবো। তাহলে বোঝা যাবে যে কারা কারা আপগ্রেড করছো। যারা ফার্স্ট রাউন্ডেরটাকেই অ্যাকসেপ্ট করবে তারা তো আর কিছু আপগ্রেড করাবে না। তো এই হচ্ছে ব্যাপার, গুগল ফর্মটা অবশ্যই ফিল করে দিও। তো চলো, তোমাদের রেসপন্স দেখে তোমাদের জন্য প্রাইজ আমরা সাজিয়ে রাখবো, আর সেটাই তোমাদের কিন্তু দেওয়া হবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ভিডিওতে, যে ভিডিওটা তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এবারেই থাকবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। অনেকে হয়তো আজকের মধ্যেও কাছাকাছি হলে আজকের মধ্যেই চলে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশনে, কেউ কেউ হয়তো আবার কাল পরশু যাবে, কারণ 15 আর 16 তারিখ কিন্তু ছুটি পড়ে গেছে। 15 তারিখ হচ্ছে তোমাদের স্বাধীনতা দিবস ছুটি, আর 16 তারিখও কিন্তু তোমাদের রবিবার ছুটি। তো সেই জন্য কাল পরশুর মধ্যেই তোমাদের পুরো জিনিসটাকে খতম করতে হবে। তো সমস্ত জিনিস আশা করি বলতে পারলাম। এরপরেও কিছু ডাউট থাকলে কমেন্ট করো, আর পিন কমেন্ট দেখতে ভুলো না। তো চলো, টাটা, আসছি নেক্সট ভিডিওতে।